সকালবেলা উঠে পড়েছি, তখন 6:30 বাজে। ছেলেকে দুধ দিয়ে দিলাম, ছেলেকে ব্রাশ করিয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো সেই জন্য গিজারটা চালিয়ে দিয়েছিলাম। আর এইদিকে রাত্রির 2:45 অবধি আমার হাজব্যান্ড এগুলো সব পরিষ্কার করে আমার ছেলের অর্ধেক খাতা খেয়ে নিয়েছে ঘুনে, জানেন, ভালো ভালো খাতা, নতুন খাতা। তাই ছেলেকে দুধ দিয়ে পুষিয়ে আমি যাচ্ছি একটু শুতে, আমি পরে উঠবো। নদী উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন, আর এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। সকালবেলা তো দেখলেন উঠে ছেলেকে সব দিয়ে ধুয়ে দাঁত মাজিয়ে দুধ দিয়ে তারপরে একটু শুয়েছিলাম। তারপর এখন উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে নিয়ে তারপর এখন রান্নাঘরে গিয়ে ছেলের খাবার বার করলাম। ছেলের তো গরম জল সকালেই করে রেখে দিয়েছি গিজারে, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, বেশ ভালো ঠান্ডা লাগছে, তো এই জন্য গরম জলে মুখ টুক ধোয়াচ্ছি। খাবার জল শেষ হয়ে গেছিলো, খাবার জল ভর্তি করতে বসিয়েছি। আমার গরম জল খাওয়াও হয়ে গেছে। আর চিংড়ি মাছটা বার করবো, এখনও বার করিনি। মাসি এখনও আসেনি, 8:45 বাজতে চললো। মাসিকে বলে আর পারা যাবে না, চলুন দেখাই। এই যে ছেলের খাবার এখানে বের করা, আর এখানে টিফিন গুছিয়ে দিয়েছি, জল দিয়েছি, আর এখানে এই যে জল ভর্তি করা হয়ে গেছে। এবার দেখি মাসি কখন আসে। ছেলে এখন পড়ছে, আন্টি ওখানে পড়াচ্ছে, একটু পরেই ছেড়ে দেবে। তাও আন্টি 8:45 নাগাদ এসছে। তো চলুন, ঠিক আছে, আপাতত আমার হাজব্যান্ড আসলে ওকে গরম জল দেবো। যদি ও চা না খায় তাহলে আমি একাই চা খাবো। চলুন পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার একার জন্য। মাসি এখনও আসলো না। এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। 9টা বাজতে 5 মিনিট বাকি। এতবার করে বই করে বলি, মাসি তুমি 8:30টায় ঢুকবে, তুমি কাছাকাছি করে দেবে, তারপরে আমার ছেলে বাথরুমে যাবে। তাহলে ও ঢুকবে, এও উঠবে, দুজনে একসাথে এত ঝামেলা করে না, কি বলবো। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। কখন আসে দেখি, ভালো লাগে না প্রত্যেক দিন এক কথা বলতে। এই যে আমার চা হয়ে গেছে, ছেলের আন্টি চলে গেছে, মাসি চলে এসছে এইমাত্র। আমি আগে বললাম ছেলেকে স্নান করতে যেতে, দুধটা হোক, ততক্ষণ চলুন চাটা। ছেলে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওকে মাথাটাতে আছড়ে দিচ্ছি, জামা প্যান্টও পরা হয়ে গেছে। আমাকে বলছে টিফিন নিয়ে যাবে না, আমি তাও জোর করে টিফিন দিয়ে দিয়েছি, কারণ কি ওর টিফিন খেয়ে নেয় ওর বন্ধুরা, তার জন্য। তাও আজকে কচুরি কিছু নিয়ে গেল না, 2টো কেক আর একটা বিস্কুট আমি জোর করে দিয়েছি। আর খাবার বেড়ে নিয়েছি মাছের ঝাল দিয়েও খেতে ভালোবাসে, কিন্তু এই সময় খাওয়াতে আমার মানে যুদ্ধ চলে, ও খাবে না আর আমাকে ওকে খাওয়াতে হবে। আর ওর কাকু চলে এসছে, আজকে একটু দেরি হয়ে গেছে ওইদিকে করতে। ওর কাকু আজকে একটু তাড়াতাড়ি এসছে, ভেতরে চলে এসছে, তাই ভাগ্যিস, নাহলে আবার হেঁটে অনেকটা যেতে হতো। তো ও যাচ্ছে, আর ওপরে যেমন রোজকার মতো দেখি, আগেও দেখিয়েছি যে রোজকার মতো যেমন টাটা করে সেরকমই করছে। তো ও বেরিয়ে গেল, এবার আমি যাব আমার কাজেতে, রান্নাঘরে রান্না করতে, যা বাকি কাজ সেগুলো করতে। চলে গেছে, তারপরে রান্নাঘরে চলে গেলাম। ওকে দিকে ভাত এখনও বসাইনি, বসাবো। আগে এই জলপাই, এটাকে বলে জলপাই, এনেছে অনেক দিন ধরে, কিন্তু করা হচ্ছে না। তো ভাবলাম আজকে জলপাইটা করে ফেলি, চাটনি করলাম, সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আগে কাটতেই আমার ছাড়াতেই অনেকটা টাইম চলে গেছে, তারপরে তো আছেই সব কাজ। আর মানে এইসব জিনিস নিয়ে আসতে বারণ করি, কারণ কি আমার সত্যিই আমি এইসব জিনিস অতটা ভালো পারি না। তো যাই হোক, এদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যেমন করি ঝোল, সেরকমই করেছি পাতলা করে। তো এখনও আলু কাটা হয়নি, আলু কাটছি। আলুগুলো বড় বড় ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে, তো কারণ কি অনেকটা সময় লেগে যায়, নাহলে জানেন তো। আর এদিকে আমার ফোড়ন তরকারি করব আলু আর ফুলকপি দিয়ে, তো সেটাও কাটবো। তো আলুগুলো এইগুলো কেটে নিয়ে তারপরে তারপরে ফুলকপিটা কাটছি, দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ডের দিকে স্নান করতেও চলে গেছে, পুজো করে বেরিয়ে যাবে। চলুন, কোটাকুটি কমপ্লিট, এবার রান্নায় হাত তো বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এদিকে আবার কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে, নিয়ে আলুগুলো ছেড়ে একটু ভেজে নিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। আজকে চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, মানে ভাজার পরও বেশ বড় বড় রয়েছে। তারপরে ভাজার পরে একটু ঝিঙেগুলো দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নুন, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য মিষ্টি কালারের জন্য আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি। তারপরে করেছি হচ্ছে ওই ফোড়ন তরকারিটা, কালো জিরে ফোড়ন দিয়ে সবগুলো দিয়েছি একসাথে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। ভাজার পরে তারপরে হলুদ আর জিরে গুঁড়ো, নুন আর মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে নামিয়ে ফেলেছি। আর আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। লাস্টে ওই যে জলপাইয়ের যে আচারটা সেটা করলাম, সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে, হলুদ দিয়েছি, তারপরে নুন দিয়েছি আর চিনি দিয়ে ভালো করে, চিনি প্রচুর লেগেছে। জামা কাপড় সব শুকিয়ে গেছে, মোটামুটি কিছুটা বাকি আছে। আমার স্নানও কমপ্লিট, আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ, তো জামা কাপড়গুলো পাট করে রাখছি। এই সময়টা এখন একটা মি টাইম, আমি এখন একটুখানি মোবাইল দেখি, একটু গান শুনি, তো
তো সেই জন্য এই সময়টায় আমি একটু বসে একটুখানি, ছেলে স্কুল চলে গেলে, স্কুল না গেলে তো করা যায় না, দেখতে পান কত বেলা করে চান করতে হয় আমার। তো সেই জন্য এগুলো করে নিলাম, করে নিয়ে এবার যাব খেতে। বড্ড জোর খিদে পেয়েছে, সকালে 2টো বিস্কুট খেয়ে রয়েছি। আবার খেতে চলে আসলাম। এই যে চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে, মানে চিংড়ি মাছের ঝোলটা এত ভালো হয়েছে। আর এটাও তো ভালো হয়ই। আমার ছেলে তো আজকে রাত্রিরে পরোটা করাবো, শুনে আরও বেশি খুশি হয়ে যাবে, কারণ এই তরকারি দিয়ে আমার ছেলে পরোটা খেতে খুব ভালোবাসে। আর এই আচারটা মানে চাটনি একদম করে করেছি, এত ভালো হয়েছে আমি ভাবতে পারিনি। আমি কিন্তু করতে পারিনি, আমি জাস্ট দেখেছি, ইউটিউবে দেখে করেছি। খুবই ভালো হয়েছে খেতে, আর টাইট টাইট যেমন চেয়েছিলাম সেরকমই জেলি জেলি মতো হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো ছেলে যখন আসবে, ছেলেকে তো ছেলের জন্য এখানেই আছে, গরম করে দিয়ে দেবো। আপাতত আমি এখন খাই, পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:15 বেজে গেছে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 2:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো ঘরের কাজ জানেন আছেই, জামা কাপড় তোলা, আবার কিছু জামা কাপড় আরও ছিল, যে কটা শুকিয়েছিল তখন তো পাট করে রাখলাম, কিছুটা ছিল, তারপরে সেগুলো পাট করলাম। তারপরে ছেলের খাবার খাবে, সেইগুলো বেড়ে টেড়ে রাখলাম, কালকের জন্য খাবার তুলে রাখলাম, সব কিছু করলাম। করে এসে মানে সকাল থেকে আমি ওই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমি একটু বুঝতে পারিনি, মানে নিজের জন্য টাইমই বার করতে পারিনি। সকাল থেকে চলছে। আজকে রান্নার চাপটাও খুব বেশি ছিল, কারণ কি আজকে রাত্রিরের রান্নাটাও একেবারে করে রেখে দিয়েছি, প্লাস চাটনি করেছি। আর চাটনি মানে আচারটা যে কী ভালো হয়েছে কি বলবো, আমি ভাবতেই পারিনি এত সুন্দর আচারটা যে হবে। তো যাই হোক, আমার ছেলে বেশ ভালো লাগবে। আর আমার হাজব্যান্ড খুব একটা আচার খায় না, ওর একটু মানে পেটের প্রবলেম হয় খেলে, মানে পেট ভার হয়ে যায়, তো সেই জন্য খুব একটা খায় না। আশা করি এটা ভালো লাগবে ওর। টমেটোর চাটনি তো একদমই খায় না আমার হাজব্যান্ড, তাও এটা হয়তো জলপাইও নিজে থেকে নিয়ে এসছে, যেহেতু হয়তো খেতে ভালোবাসে বলেই হয়তো এনেছে। এর আগে কোনো দিন আনেনি, এই প্রথমবার আমি করলাম। তো খুব ভালো হয়েছে। এবার থেকে এবার আমি করতে পারবো নিজে থেকে। এবার আরেকবারও আনতে বলবো, একটু বেশি করে আনতে বলবো, তাহলে একটু বেশি করে রেখে দেবো, প্রত্যেক দিন একটু বার করে খাবো। আমার মা বললো ফ্রিজে রাখতে না, কারণ কি ফ্রিজে রাখলেই না মানে এই আঠালো ভাবটা মানে জল ছেড়ে যায়, মানে সেই জন্য বলছে বাইরে, এখন তো ঠান্ডা পড়ে গেছে, বাইরে ঝুড়ি চাপা দিয়ে রেখে দেয়, কোনো অসুবিধা হবে না। আমি সেটাই করব, তাতে যদি ভালো থাকে, অসুবিধা তো কিছু হবে না, তাহলে খাওয়া। আমি তো বলতে গেলে অর্ধেক খেয়ে নিয়েছি আজকে, এত ভালো লেগেছে। প্রথমে অল্প করে নিলাম, নিয়ে দেখলাম যে কেমন লাগে খেতে, দেখলাম যে এত ভালো হয়েছে, মানে মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে, যে খুব বেশি চড়া হয়েছে সেটাও না, আর কম হয়েছে সেটাও না। মিষ্টি কিন্তু প্রচুর লেগেছে। মানে চিনিটা মা বলছে গুড় দিয়ে করবি, এরপরে যখন করবি গুড় আর একটু চিনি দুটো মিক্সড করে করবি। তো সেটাই পরের বার থেকে করলে সেটাই করব। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, ছেলে আসলে আবার আমি সামনে আসছি। স্কুল থেকে চলে এসছে, আমাকে এসে বলছে ওর পায়ে লেগেছে, পুড়ে গেছে, পায়ে একটু চোট লেগেছে। আর ওর কাকুর আপডেট শুনুন, ওর কাকু বলেছে যে হাফ ছুটি হলে এবার থেকে নাকি উনি আনবেন না, মাস গেলে পয়সা নেবেন কিন্তু উনি আনবেন না। কীরকম ধরনের মানুষ হতে পারে বুঝতে পারছেন? মানে কিছু বলার নেই ওনাকে, উনি কী বলতে পারি বলুন। যাকে বাদ দিন। আর এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও একাই খাচ্ছে। ওর তো আজকে খাবার দেখে মনে মনে আনন্দ, ভীষণ পছন্দের খাবার, তো ও একাই বললো খাবে। তো বললাম ঠিক আছে, একটু টিভি দেখতে দেখতে খা। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 6:45, আর মাসি কাজ করে দিয়ে চলে গেছে, একটু আগেই গেল, 6:20-25 নাগাদ গেল। আর আমার স্টুডেন্টদেরকে ফোন করলাম, ওর মাকে, তো ওরা বললাম না ও কালকে আসেনি এই কারণেই, ওরা নেই এখানে। ওরা আমাকে বলেছিল এই মাসে যাবে, কবে যাবে এই বলছে নাকি, আমায় বলেছে এই সপ্তাহে যাবে। এবার এই সপ্তাহে না, আমার যতটুকু যতটুকু মনে আছে আমাকে এই মাসে বলেছিল, মাসে কোন সপ্তাহে যাবে সেটা বলেনি। যাকে ঠিক আছে, হয়তো আমি ভুল শুনেছি। তো যাই হোক, তো এখন ফোন করে জানলাম যে ও কালকে থেকে আসবে, হয়তো আজকে রাত্রিরে ট্রেন আছে, তো কালকে সকালে হয়তো ভোরবেলা নামবে, হয়তো কালকে থেকে আসবে কি পরশু দিন থেকে আসবে আমি জানি না, কিন্তু বললো কালকে থেকে আসবে। তো ঠিক আছে, চলুন ও সন্ধ্যের দিকে আমি পরে আসি। গুড ইভিনিং, এখন বাজে 8:20। আমাদের রুটি মানে পরোটা করাচ্ছি, এমনি রুটিটা জাস্ট এমনি ময়দাটা সেঁকে দিয়ে চলে গেছে, আমি রাত্রিবেলা ভেজে দেবো। আর তরকারি তো করাই আছে। এখনও আমার ছেলের আন্টি আসেনি, 8:20 বেজে গেল। অনেক দেখছি দেরি করছে, আজকে দেখি বলতে হবে এই ব্যাপারটা নিয়ে, নাহলে এত দেরি করলে কখন আর ও পড়বে, মানে পড়ার এনার্জিটাই চলে যায়। সকাল থেকে উঠে পড়াশোনা করছে, স্কুল থেকে এসে একটু রেস্ট পাচ্ছে না, যদি এত দেরি করে আসে তাহলে ও আর কীভাবে পড়বে, ওর পড়াশোনার এনার্জিটাই চলে যাচ্ছে। আর আমার স্টুডেন্টের ব্যাপারটা তো বললাম, ওরা দেশে গেছে, ওদের যেখানে বাড়ি সেখানে গেছে, ওরা আজকে রাত্রে ট্রেনে উঠবে, নামবে কালকে। তো কালকে থেকে আসবে কি পরশু দিন থেকে আসবে সেটা জানি না, কিন্তু আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন একটু বসে, আমি পরে আবার রাত্রে আসছি। পরোটাটা করতে চলে এসেছি, আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে এসছে, তাই তাড়াতাড়ি করেই সব হচ্ছে। এখন বাজে হচ্ছে 10:10। এসছে অনেকক্ষণ, বাথরুম পরিষ্কার করলো, এইসব করে
তারপরে এখন গরম গরম ভেজে দিচ্ছি, জানেন তো ঠান্ডা খেতে চায় না। আর তরকারিও গরম করতে বসিয়ে দিয়েছি, ছেলেরও পড়া হয়ে গেছে, ছেলে আন্টি চলে গেছে, এখন ওকেও খেতে দেবো। এই যে তরকারি গরম করে দিয়েছি, ছেলেরটা আর বড় আমার হাজব্যান্ডটা করে দিয়েছি, আর আমারটা করছি, মানে করবো, এখনও করা হয়নি। তো চলুন এইভাবেই করছি, পরে আসি। আমাদের মিষ্টি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, আর ছেলে এখনও বদমাশি করে যাচ্ছে দেখুন। তো মিষ্টিগুলো একটু মিষ্টি নিয়ে এসছে, যে লেডি কিনে এনেছি সেটা তুলে রেখেছি, তো এটাই আজকে খাচ্ছি, খেতে অসাধারণ। রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন পরোটা আর তরকারিটা খুবই ভালো লেগেছে খেতে, সবাই খুব তৃপ্তি করেই খেয়েছি। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সবই হয়ে গেছে। কালকে একটু ডাল ভাতই করব, ডিমের অমলেট আর ডাল করব, আর আলু সেদ্ধ একটু করব, তাহলেই হয়ে যাবে। কালকে আর মাছ টাছ খেতে আর ইচ্ছে করছে না। তো চলুন, ছেলে তো এখনও ঘুমায়নি, আমার তো ভীষণ ঘুম পাচ্ছে, সেই সকালবেলা থেকে উঠেছি, তারপরে আর তো শুয়া হয়নি আজকে, তো একটু শুয়ে পড়বো এবার। মোটামুটি সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।